একটা ফেমাস ইউটিউবার ছিলেন যিনি রিলস বানানোর জন্য বড় গোপাল এনেছিলেন। তারই আজকে গল্প আপনাদের সামনে তুলে ধরব। এটা একটা সত্যি ঘটনা। অ্যাকচুয়ালি আমরা লাড্ডু গোপালের বাড়িতে সবাই কম বেশি পুজো করে থাকি, প্রতিস্থাপন করেছি, সবার বাড়িতেই রয়েছে। এরকমই দুই বান্ধবী ছিল। এক বান্ধবীর বাড়িতে গোপাল ছিল, সে নিত্য সেবা করতো, স্নান করাতো, ভোগ দিত। তো তাকে দেখে তার আর একটা বান্ধবী, যে যার ঘটনা বলছি, সে কিন্তু এখন ফেমাস একটা ইউটিউবার, তার নাম করছি না, সে কি না তাকে দেখে বলতে, এই তুই যে গোপাল সেবা করিস, তুই জানিস গোপাল দিয়ে রিলস করলে কত ভাইরাল হওয়া যায়, এখন কত বেশি ফেমাস হওয়া যাবে, চ্যানেল খুলে কত সাবস্ক্রাইবার হবে, এইসব বলতো। দিয়ে তোর গোপালের সঙ্গে আমি একটু রিলস বানাবো। দিয়ে বলছে না, তখন দুপুরের টাইম ছিল, গোপালকে শয়ন দিয়েছিল। বলছে না এখন না, পরে করিস। তো একটু রাগরাগি করেছে ও শুনে। দিয়ে পরের দিন ও রাগ করেছে দেখে ও বলছে বান্ধবীকে, ঠিক আছে তুই বানাবি বলছিস না গোপালের সঙ্গে রিলস, তো বানা। তো ও আমার মানে ওর বান্ধবীর গোপালের সঙ্গে অনেকগুলো রিলস বানানোর পরে চলে গেল। কিছুদিন পরে দেখছে যে গোপালের ওদের বাড়িতে একটা বড় লাড্ডু গোপাল নিয়ে চলে এসছে, 18 সাইজের বিরাট বড় লাড্ডু গোপাল। দিয়ে ওর বান্ধবী মীরা, যার অরিজিনাল গোপাল ছিল, সে ডাউট করছে ও আবার ঠিকঠাক গোপাল সেবা করে তো, নিত্য স্নান করে তো, গোপালকে ভোগ অর্পণ করে তো। ওর বাড়িতে যায়, দেখে গোপালকে স্নান করাচ্ছে, রিলস বানাচ্ছে, যখন তখন ও যখন খুশি তখন গোপালকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেয়, সন্ধ্যা সকাল মানে না, যখন ওর ইচ্ছে হয় তখনই ও এটা করে। তো একদিন ও বাড়িতে গেছে, দেখছে হচ্ছে তুই গোপালকে সেবা করিস তো, বলছে হ্যাঁ ফেমাস এখন হতে হবে গোপাল নিয়ে, তো গোপালকে এইটুকু তো কষ্ট তো করতেই হবে, সেবা তো একটু করতেই হবে, আমি সব করি। এই কথা শুনে যাক, যে রিলস বানানোর জন্য সেবা তো করছে এটা ভেবে চলে এসেছে। কিছুদিন পর ওর ছেলে, 10 বছরের একটা ছেলে আসে ওর বাড়িতে খেলতে এসেছে, মীরার বাড়িতে। তো মীরাও জিজ্ঞেস করছে তোর মা সেবা করে রে? বলছে হ্যাঁ, যখন ভিডিও বানাই তখনই স্নান করায়, আর ফল ভোগ দেয়। বলছে হ্যাঁ ফল রাখে, ভগবান কি আর খায় নাকি, ফল রেখে আবার তুলে নেয়, সেগুলো আমরা খেয়ে নিই। এটা শুনে খুব কষ্ট হলো মীরার। দিয়ে বলছে গোপালকে নিয়ে এইভাবে খেলা করছে, মানে যখন রিলস বানানোর দরকার হচ্ছে সন্ধ্যা সকাল মানছে না, তখনই গোপালকে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। কি ওরও তো ঠান্ডা লাগে, ও তো একটা বাচ্চা, ওকে বাচ্চা সুলভ সেবা করতে হবে, সে তাই কি না? তো যখন ছাদে নিয়ে চলে যাচ্ছে রিলস বানাচ্ছে, এই বাইরে বারান্দায় নিয়ে চলে যাচ্ছে, যা খুশি তাই করছে আর কি গোপালের সঙ্গে। গোপালের কোনো প্রতি যে মায়া মমতা সেটা ওর নেই, যে নিত্য সেবা আমরা বাড়িতে করি সেভাবে করে না। আস্তে আস্তে ওর সাবস্ক্রাইবার বাড়তে লাগলো, ও অনেক ফেমাস হয়ে গেল, বড় চ্যানেল খুললো। তো দিয়ে একদিন ওর খুব খারাপ লাগছে, ও ওর বাড়িতে গিয়ে ওকে বোঝানোর চেষ্টা করলো যে তুই এটা করিস না, তুই যেটা করছিস সেটা ভুল করছিস। দেখ, তুই রিলস বানাচ্ছিস ঠিক আছে, কিন্তু গোপালকে নিত্য স্নান করানো, শয়নও দেয় না গোপালকে, যে ভোগ দেওয়া এগুলো কর, নাহলে তো এটা পাপ হচ্ছে। দিয়ে তখন ও রীতিমতো রেগে গেল মীরার বান্ধবী, আর ওকে যা তা বলতে লাগলো। দিয়ে অপমান করলো, দিয়ে ও চলে এলো। দিয়ে পরের দিন ও বাড়িতে এসে ওর শাশুড়িকে বলছে মীরা এরকম এরকম ঘটনা। ওর শাশুড়ি বলছে দাঁড়াও আমি ওকে বোঝাবো, পাশের বাড়ি তো, তো সেই হিসেবে যাওয়া আসা থাকে। তো ওর শাশুড়ি গিয়ে বুঝিয়েছে। কিছুক্ষণ পরে মীরার কাছে ফোন, হ্যাঁ তুই আমার উন্নতি দেখতে পারিস না, তুই আমার প্রতি জ্বলন মানে জেলাস ফিল করিস, জ্বলিস, তাই তুই আমার চ্যানেল গ্রো করছে দেখে তুই আমার সব কিছু করার জন্য তুই একে ওকে বলে বেড়াচ্ছিস, তোর সঙ্গে আজ আমার বান্ধবীর তো নেই, তুই আর আমার সঙ্গে যোগাযোগ রাখবি না, এইসব বলে ওকে করে দিচ্ছে। খুব দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। প্রায় 4 বছর কেটে গেছে একইভাবে। ও এখন ওই এরিয়ায় থাকে না, অন্য এরিয়ায় চলে গেছে মীরার বান্ধবী, আর সে রিলস বানায়, এ করে, আর গোপালকে নিয়ে খেলা করে। এটা ঠিক না। তো আপনারা গোপাল বাড়িতে এনেছেন, অবশ্যই সেবা করুন, আপনারা রিলস বানান, তাতে ক্ষতি নেই, কিন্তু গোপালের নিত্য সেবা, শয়ন, স্নান, গোপালকে তোলা, গোপালকে দুধ ফল যাই আপনাদের সামর্থ্য মতো দেবেন, সব কিছু আপনাদের করতে হবে গোপালের জন্য, নাহলে কিন্তু সেটা খুব খারাপ দেখায়। দেখুন, ভগবান তো খেলার জিনিস নয়, ভগবান তো শ্রদ্ধা করার জিনিস, ভালোবাসার জিনিস। ভগবানকে ভগবানের মতো রাখুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন। দেখুন সব ভালো হবে, মঙ্গল হবে। আর যে বাড়িতে গোপাল আছে সেই বাড়ি কিন্তু খুব ভালোই থাকে, সবসময় আনন্দে পরিপূর্ণ থাকে। গোপাল সেবা করুন, আপনারা বাড়িতে গোপাল নিয়ে আসুন, আর গোপালের নিত্য সেবা করে আনন্দ লাভ করুন। আর এটাই বলবো সকলের কাছে, হরে কৃষ্ণ, রাধে রাধে। যদি এই গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো।